শীতের সবজি দিয়ে মাছের ঝোল করলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব মাছ দিয়ে সিম আলুর ঝোল। তো প্রথমে মাছটা লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভাজা করে নিব। মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে দিব এবং অন্য একটি কড়াইয়ে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, জিরা গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া সব মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এবং পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে অল্প একটু পানি যোগ করব। পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যখন তেলটা ছেড়ে দিবে তখন এটার ভিতরে পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে একটু আদা বাটা দিয়ে দিব এবং দিয়ে দিব সিম আলু। সিম আলু ভালো করে কষানো হয়ে গেলে, ঝোলটা শুকিয়ে গেলে এটার ভিতরে দিয়ে দিব টমেটো কুচি। আলু সিদ্ধ হয়ে গেছে, সিমও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টা টমেটো কাটা। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব আরও কিছু সময়। কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে ঢেকে দিব। কিছু সময় পর ঝোলটা ফুটে উঠলে নামিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভাজা মাছগুলো দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করব এবং আরও কিছু সময় জাল করব। ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে তরকারিটা পরিবেশন করব। তো এইভাবে খুব সিম্পলভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আর কাঁচামরিচের তরকারির একটা অন্যরকম স্বাদ আসে। আর গরম গরম ভাতের সাথে এরকম একটু তরকারি হলে আর কিচ্ছু লাগে না। তরকারিটার এত সুন্দর কালার এসেছে যে দেখেই মনে হচ্ছে আবারও রান্না করে খাই। তো যারা কখনো এভাবে সিম আলু মাছের ঝোল খাননি তারা একবার হলেও খেয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। যে কোনো মাছ দিয়েই এভাবে রান্না করা যায়। তো আজকের রান্নাটা কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাধারণ রান্নার ভিডিও দেখতে গেলে আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।